হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা কিছু টাটকা শাকসবজি। আসলে আমার আম্মু সকালবেলা হাঁটতে গিয়ে শাকসবজিগুলো দেখতে পেল আর সাথে করে নিয়ে আসলো। গ্রামে থাকলে এটাই হয় আর কি, সবসময় ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো চলে আসলাম সকালে রান্নাঘরে। বাবুর খাবার রান্না করে নিচ্ছিলাম, সুজি রান্না করছিলাম, সাথে একটু ফর্মুলা দুধ দিয়ে সকালে ওকে নাস্তাটা দেওয়া হয়। আর এই তো দেখতে পাচ্ছেন রুটি ভেজে নিচ্ছি, ফুলকো ফুলকো রুটি ভেজে নিচ্ছিলাম। তো রুটি ভাজছি আর সাথে আজকে রুটির সঙ্গে থাকবে আলু ভাজি আর থাকবে ডিম সেদ্ধ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, পারলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো আলু ভাজি করা হচ্ছে। আলু ভাজিটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, খেতেও ভালো হয়েছিল। রুটির সাথে মাঝে মাঝে আলু ভাজিটাও ভালো লাগে। তো আপনারা রুটির সঙ্গে কে কী পছন্দ করেন জানাবেন। এই তো আজকে আমার সকালের নাস্তা। তো নাস্তা করার পর দেখা গেল বেশ কিছুটা সময় বসেছিলাম। এরপর আম্মু যে শাকগুলো সকালবেলা নিয়ে এসেছিল এগুলো কেটে দিল। পর কাটাকাটি আমি কিছু করলাম। কাটাকাটি শেষ করার পর দুপুরে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এই তো আমি প্রথমেই শাকটা সিদ্ধ করে নিচ্ছিলাম। সাধারণত আমরা শাকগুলো সিদ্ধ করে তারপর তেলে ভেজে খাই। আপনারা কে কীভাবে খান জানাবেন। যদিও শাকটা যদি সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় পুষ্টিগুণ কিছুটা হলে নষ্ট হয়। কি আর করার, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে হয়। আমরা এভাবেই খাই শাকটা। আর এই তো শাক সিদ্ধ করে রেখে দিলাম, এরপর তরকারি চড়িয়ে দিলাম। তো প্রথমে কড়াইটা দিয়ে এরপর তেল গরম করে এখানে পেঁয়াজ ভেজে নিলাম। এরপর একে একে সব মশলা দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলো একসাথে কষিয়ে নিলাম। এরপর মাছ দিয়ে দিলাম একে একে। ইলিশ মাছ রান্না করা হচ্ছে আজকে। এই তো মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছটা কষানো শেষ, এখন সরিয়ে নিচ্ছি আমি এই পানিতেই। মিষ্টি কুমড়া কষিয়ে নিব। তো এই তো দেখেন মিষ্টি কুমড়াগুলো দেখে অনেকটা গাজরের মতো মনে হচ্ছিল, তাই না? আমার তো মনে হচ্ছিল যেন গাজর, যেমন এখানে এত লাল দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, তো এটা সামনাসামনি দেখতে কিন্তু খুব টকটকে লাল ছিল। আর খেতেও কিন্তু মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল আর অনেক মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা। তো এই তো মিষ্টি কুমড়া কষানো শেষ, এরপর উপরে মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি ফুটে উঠেছে, তো একটু সরিয়ে দেখছিলাম। তরকারি রান্না হয়ে গেছে। তো এই তো এখন শাকটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে এরপর শাকটা দিয়ে দিব। আজকে ওয়েদারটা খুব গরম ছিল, বৃষ্টি সকাল থেকে ছিল না, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এর জন্য রান্নাঘরে আর বেশি সময় দেইনি, হালকা পাতলা রান্না করে নিলাম। এই তো ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। এরপর রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় বসেছিলাম। এরপর এটা 4টা সাড়ে 4টার দিকের সময়, বিকেলবেলা একটু ছাদে গেলাম। তো তখনও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্নই ছিল। দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু কবুতর আছে, ছাদে বসেছিল। এই তো আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ছাদের গাছে একটা মাত্র গোলাপ ফুল ছিল।
সেটা আপনাদেরকে দেখালাম। আর আমাদের গাছে এবার মাশাআল্লাহ অনেক আম হয়েছে, আমটাও একটু গাছ থেকে দেখিয়ে দিলাম। দেখেন ফুলটা মাশাআল্লাহ কত সুন্দর। ফুল কিন্তু যেরকমই হোক সব ফুলই কিন্তু সুন্দর হয়। আর এই তো এটা সন্ধ্যার আগের ঘটনা, প্রচণ্ড ঝড় বাতাস, বৃষ্টি তখনও শুরু হয়নি। আর এর ফাঁকে আমাদের গ্রামের আজকে মেলা বসেছিল আমাদের বাড়ি থেকে একটু সামনেই। তো আমার মেয়ে কখনো মেলায় যায়নি, ওকে পাঠিয়ে দিলাম আমার চাচাতো ভাইয়ের সাথে। তো মাটির কিছু খেলনা নিয়ে আসলো, এগুলো দেখে তো আমি আমার একেবারে শৈশবে চলে গিয়েছি। ওকে বলছিলাম যে এগুলো কোনটার কত দাম। আর এই তো দেখতে পাচ্ছেন ঝড় হয়েছিল, ঝড়ে আম পড়েছে, আমি একটু কুড়িয়ে নিলাম। আর এই তো বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার বৃষ্টির শব্দ শুনে। আর আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।